নমস্কার, আমি কেপি অ্যাস্ট্রোলজার চিরঞ্জিত। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশির জন্ম রহস্য। তো আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, তাদের রাশি যদি কুম্ভ হয়, কিংবা আপনার পরিচিতি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রিয় মানুষ বা সন্তানদের মধ্যে কেউ যদি কুম্ভ রাশি হয়ে থাকেন, তাহলে আপনাদের মনে একবারও প্রশ্ন জেগেছে আপনাদের জন্ম মুহূর্তে টোটাল গ্যালাক্সিতে ট্রানজিটের সময় কেন আপনার আত্মা কুম্ভ রাশিকে বেছে নিলেন? কি এমন আছে এই রাশির মধ্যে? এই কুম্ভ রাশিতে জন্মের কারণে কি লুকিয়ে আছে আপনার ভাগ্যে? কেনই বা আপনার কুম্ভ রাশিতে জন্ম হলো? তো আপনি যদি কুম্ভ রাশি হয়ে থাকেন, তাহলে বিশ্বাস করুন আপনার আত্মা সাধারণ আত্মা নয়। জ্যোতিষশাস্ত্র বলে কুম্ভ রাশি শুধু একটি রাশি নয়, এটি হলো জন্ম নেওয়া এক রহস্যময় আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক। আজকের এই ভিডিওতে আমরা জানবো কুম্ভ রাশির জন্মের গভীর রহস্য, জানবো পূর্বজন্মের কর্মফল, এই জন্মের উদ্দেশ্য, প্রেম, কর্ম, অর্থ, আধ্যাত্মিকতা এবং জীবনের এমন গোপন সত্য যা হয়তো আজ পর্যন্ত আপনার অজানাই ছিল। তো ভিডিওটি বেশ বড় হতে চলেছে, তাই স্কিপ না করে নিজেকে এবং নিজের আত্মাকে জানতে, চিনতে, বুঝতে এবং নিজের স্বার্থে নিজের প্রতি দৃষ্টিভঙ্গি চিরতরে পাল্টাতে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। তো এই ভিডিওতে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা শুনলে হয়তো আপনার নিজেকে দেখার দৃষ্টিভঙ্গিটাই চিরতরে পাল্টে যাবে। তো প্রথমেই আমরা জানবো কুম্ভ রাশির পরিচয়। কুম্ভ রাশি হলো রাশিচক্রের একাদশ রাশি। রাশিচক্রের টোটাল 360 ডিগ্রির মধ্যে 300 থেকে 330 ডিগ্রি অংশকে বলা হয় কুম্ভ রাশি। কালপুরুষের অঙ্গ হিসেবে হাঁটুর নিচের অংশ অর্থাৎ পায়ের গোড়ালিকে ইন্ডিকেট করে এই রাশি। এই রাশির প্রতীক চিহ্ন হলো একটি মানুষ কলস ভর্তি জল কাঁধে নিয়ে জল ঢালা অবস্থায় রয়েছেন। এর মানে হলো এরা সবসময় নিজের স্বার্থে নয়, বরং এরা জগৎ কল্যাণের স্বার্থে নিজেকে উৎসর্গ করে থাকে। এরা জগৎ থেকে যা গ্রহণ করেন তা সমাজের উদ্দেশ্যে ফিরিয়ে দিয়ে থাকেন। কলসের জল যেমন সমস্ত জীবের তৃষ্ণা মেটায়, ঠিক তেমনি এদের উপস্থিতি মানুষের জীবনে সৎ চিন্তা ও শান্তি বয়ে নিয়ে আসেন। এর উপাদান বা তত্ত্ব হলো বায়ু তত্ত্ব। এই রাশির প্রকৃতি হলো স্থির রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলেন শনিদেব। আর শনি মানি ধৈর্য, ন্যায়, শৃঙ্খলা পরায়ণ, পরিশ্রমী, কঠোর ও সততার প্রতীক। এবার জানবো কুম্ভ রাশির পূর্বজন্মের রহস্য। প্রাচীন সনাতন ধর্ম ও জ্যোতিষশাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে কুম্ভ রাশির আত্মা সাধারণত এমন এক পূর্বজন্মের অভিজ্ঞতা বহন করেন যেখানে জ্ঞান, সমাজসেবা, চিন্তা বা মানব কল্যাণের সঙ্গে গভীরভাবে জড়িত থাকে। পূর্বজন্মে আপনি হয়তো ছিলেন একজন শিক্ষক, গবেষক, জ্ঞান সাধক, সমাজ সংস্কারক অথবা এমন একজন মানুষ যিনি নিজের চেয়ে অন্যের মঙ্গলকে বেশি গুরুত্ব দিতেন। হয়তো আপনি অনেক মানুষকে পথ দেখিয়েছিলেন, হয়তো অনেক সবাইকে সাহায্য করেছিলেন, হয়তো বহু মানুষের ভালো চেয়েছিলেন, কিন্তু হয়তো কিছু অসম্পূর্ণ কাজ, কিছু অপূর্ণ প্রতিশ্রুতি কিংবা কিছু অমীমাংসিত সম্পর্কের জন্য আবার এই আত্মা পৃথিবীতে ফিরে এসেছে। এবার আমরা জানবো কুম্ভ রাশির প্রকৃতি। কুম্ভ রাশির মানুষকে বাইরে থেকে সহজে বোঝা যায় না। এরা শান্ত হতে পারে, কিন্তু তাদের মনের ভিতরে এক বিশাল মহাবিশ্ব লুকিয়ে থাকে। এরা স্বাধীন চেতা, নতুন চিন্তা ভালোবাসেন, পুরনো নিয়মকে প্রশ্ন করতে ভয় পান না। অনেক সময় এরা ভিড়ের মধ্যে থেকেও নিজেকে একা অনুভব করেন, কারণ এদের চিন্তা অনেক সময় আশেপাশের মানুষের চেয়ে আলাদা হয়ে থাকে। এদের হৃদয় কোমল, কিন্তু অনুভূতি প্রকাশে এরা সংযত। এদের বাইরে থেকে শক্ত দেখালেও ভিতরটা খুবই নরম হয়ে থাকে। কুম্ভ রাশির মানুষেরা অনেক সময় ন্যায়, একগুঁয়ে ও দূরদর্শী চিন্তাভাবনার হয়ে থাকেন। এছাড়া এই রাশির মানুষেরা স্বাধীন চেতা, সমাজসেবী ও পরোপকারী হয়ে থাকেন। এরা বেশিরভাগ সময় নিজেদের চেয়ে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য বেশি চিন্তিত থাকেন এবং তাদের উপকারও করে থাকেন। এদের মধ্যে অনেক সময় অসম্ভব মানসিক দূরদর্শিতা লক্ষ্য করা যায়। এরা অনেক সময় সাধারণ মানুষের চেয়ে চিন্তাভাবনা প্রচুর গুণে এগিয়ে থাকেন। অসাধারণ বুদ্ধিমত্তা ও আইডিয়া এদের মধ্যে লক্ষ্য করা যায়। কুম্ভ রাশির মানুষেরা অন্যের সাহায্যে এগিয়ে গেলেও কিন্তু নিজেদের দরকারে অন্যদের সাহায্য তেমনভাবে পান না। ফলে এখান থেকে এরা কঠিন শিক্ষা নিয়ে থাকেন ও নিজেকে গুটিয়ে নেন। কুম্ভ রাশির মানুষেরা অনেক সময় সবার মাঝে থাকলেও মনের দিক থেকে অত্যন্ত একা হয়ে থাকেন ও প্রচুর নিঃসঙ্গতা অনুভব করেন। কুম্ভ রাশির মানুষদের মনে নতুন কিছু করার চিন্তা উদ্ভাবিত হতে দেখা যায়। এরা অনেক সময় সমাজসেবী বা আধ্যাত্মিক পথে ব্রতী থাকতে পারেন। কুম্ভ রাশির মানুষদের অত্যন্ত ধৈর্য ও তীব্র সহ্য শক্তি থাকে। এরা শান্তভাবে বড় বড় ঝড়ঝাপটা সহ্য করে নিতে পারেন। এই কুম্ভ রাশির মানুষদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এরা পুরনো বা কোনো অন্ধ নিয়মকে মানতে চান না। এরা সমাজের পুরনো প্রথা ভেঙে নতুন কিছু করার চিন্তাভাবনা মনের মধ্যে উদ্ঘাটিত হয়। কুম্ভ রাশির মানুষেরা অন্যের বা সমাজের ভালো করতে গিয়ে অনেক সময় নিজের ক্ষতিটাই বুঝতে পারেন না। অন্যের সমস্যা সমাধান করতে গিয়ে নিজের কেরিয়ার বা নিজের দিকটা চরম ক্ষতি করে বসেন। দেখুন, কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব। ফলে দায়িত্ব, কর্তব্য, ন্যায় বিচার, কঠিন শিক্ষা ও বাস্তবতাকে বোঝায় এই শনিদেব। তাই এদের জীবন সবসময় সহজ হয় না। কঠিন বাস্তবতার মধ্যে এরা বড় কিছু চিন্তা ভাবনা করে থাকেন। কুম্ভ রাশির মানুষেরা সর্বদা একা থাকতে বেশি পছন্দ করেন। এরা নির্জনতা প্রিয় হয়ে থাকেন। এরা ভিড়ভাট্টা একদম পছন্দ করেন না। কুম্ভ রাশির মানুষেরা অন্যায় একদম সহ্য করতে পারেন না বা অন্যায়ের সাথে আপোষ করতে পারেন না। ফলে এরা অনেক সময় একা হয়ে পড়েন। কুম্ভ রাশির মানুষেরা মানবতার সেবা করে থাকেন। এরা কঠিন জীবন পার করে নিজেকে শক্তিশালী করে তোলেন। কুম্ভ রাশির মানুষেরা দেরিতে হলেও স্থায়ী সফলতা অর্জন করে থাকেন। কখনো কখনো এরা
অধৈর্যর শিকার হয়ে পড়েন, ফলে সাফল্য আসতে অনেক সময় বাধা পড়ে যায়। কুম্ভ রাশির মানুষেরা একাকিত্বের মাধ্যমে নিজেকে চেনেন ও বড় স্বপ্ন দেখেন এবং বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। জীবনের বাস্তবতা কী জিনিস এদের থেকে ভালো কেউ জানেন না। কুম্ভ রাশির মানুষেরা জ্ঞান অভিজ্ঞতা সংগ্রহ করে অন্যদের মধ্যে ছড়িয়ে দিয়ে থাকেন। এরা পুরাতন নিয়ম ভেঙে নতুন পথ তৈরি করতে জানেন। অনেক কুম্ভ রাশির মানুষদের মধ্যে ভবিষ্যৎবাণী বা ভবিষ্যৎমুখী চিন্তাভাবনা লক্ষ্য করা যায়। কুম্ভ রাশির মানুষেরা জীবনে সংগ্রাম, ধৈর্য, কষ্ট ও সহনশীলতার মাধ্যমে জীবনে উন্নতির লক্ষ্যে এগিয়ে যান। এদের কোনো এক সময়ে জীবনের ডিটাচমেন্ট তৈরি হয়, তখন তারা সব কিছু ছেড়ে দিয়ে শান্তি খোঁজেন, সাংসারিক সমস্ত দুঃখকে জয় করে পরমানন্দ লাভের পথে এগিয়ে যান। অনেক সময় মানুষ এদের ভুল বুঝে থাকেন। কুম্ভ রাশির মানুষেরা ভিড়ের মধ্য থেকে সরে এসে নিজের আলাদা পরিচয় তৈরি করতে চান, নিজের জায়গায় নিজেই সেরা হয়ে ওঠার চেষ্টা করেন। কুম্ভ রাশির মানুষদের জীবনে হঠাৎ করে অনেক সময় চেঞ্জ এসে থাকে, আর সেই ধকল সহ্য করার ক্ষমতা এদের থাকে। এরা মানসিকভাবে শক্ত হয়ে থাকেন। এদের অনুভূতি থাকলেও এরা ইমোশন কন্ট্রোল করতে পারেন। এরা কখনো ছোট জিনিসে আটকে থাকেন না, বরং ভবিষ্যতে বড় লক্ষ্যের উদ্দেশ্যে তৈরি হয়ে থাকে। কুম্ভ রাশির মানুষেরা অন্যের মন পড়তে পারেন, অন্যের মনে ভালো না মন্দ চলছে সেটাও বুঝতে পারেন, কিন্তু সেটা সহজে প্রকাশ করেন না। কুম্ভ রাশির মানুষেরা কারো সাথে পক্ষপাতিত্ব করতে পারেন না। এরা নিজেদের লোককেও যদি ভুল করে থাকে তাহলে কখনোই বলতে ছাড়েন না, ফলে সমাজে বা কর্মক্ষেত্রে অনেক সময় একা হয়ে যান। এদের জীবন সবসময় একই রকম চলে না, কখনো খুব দ্রুত, আবার কখনো কোনো কিছু বিষয়ে প্রচুর স্লো হয়ে যায়। কুম্ভ রাশির মানুষেরা অনেক সময় আঘাত পেয়ে নিজেকে নিজের মধ্যে বন্দী করে নেন, কারোর সাথে মিশতে চান না, সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। কুম্ভ রাশির মানুষেরা অনেক সময় সামনে না এসে পিছনে বা আড়াল থেকে মানুষের বিপদে সাহায্য করে থাকেন, নিজেকে প্রকাশ না করে অন্যের উপকার করে থাকেন। কুম্ভ রাশির মানুষদের ট্যালেন্ট অনেক দেরিতে প্রকাশ পায়, কিন্তু তা সত্ত্বেও তারা অন্যের থেকে অনেক আগে এগিয়ে যান। প্রথমে স্লো হলেও পরে তারা স্টেবল সাফল্য পেয়ে থাকেন। অনেক সময় এরা কোনো কাজে ভয় না পেয়ে সেই কাজের সলিউশন খুঁজে বের করার চেষ্টা করেন। এরা কোনো অপ্রীতিকর ঘটনাকে প্রশ্রয় দেন না, ফলে সমাজে ভীষণ একা হয়ে থাকেন। এরা অনেক সময় পৈতৃক সুখ সম্পত্তি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসেন এবং একাকিত্ব জীবনযাপন করেন। এরা অনেক সময় অন্যায় যুক্তিতর্ক মানতে পারেন না। এদের জীবনে অনেক সময় সাকসেস থাকে, কিন্তু তা অনেক কষ্ট করে অর্জন করতে হয়। এরা মানুষের অনেক সময় নিঃস্বার্থভাবে উপকার করে থাকেন, কিন্তু নিজে তা সবসময় রিটার্ন পান না। এরা জীবন সংগ্রামে অনেক প্র্যাকটিক্যাল হয়ে যান, তাই এরা সহজে কারোর সাথে মিশতে চান না, একা থাকতে ভালোবাসেন, কিন্তু কেউ বিপদে পড়লে হেল্প করে দিয়ে থাকেন। এতে এরা অনেকটা মানসিক শান্তি পান। এরা অনেক সময় নিজের মনের মতো বন্ধু বা সঙ্গী পান না। এদের জীবনে প্রচুর স্ট্রাগল করতে হয়। এরা অনেক সময় নিঃসঙ্গতা অনুভব করেন। এরা অনেক সময় জীবনে প্রচুর কষ্ট পেয়ে থাকেন। সব সময় সহজে সাকসেস আসে না, তাই হাল ছাড়বেন না এবং ভয় পাবেন না, কারণ কষ্টের পরেই সাফল্য আসে। এরা মানুষকে বিশ্বাস করে অনেক সময় ঠকতে থাকেন। অনেক সময় নিজেদের খুব কাছের মানুষই এদের শত্রু হয়ে ওঠেন। এদের অতিরিক্ত টেনশনের সময় এদের একা থাকতে দেখা যায়। এরা অনেক সময় সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের যত্ন নিজেই ভুলে যান ও অতিরিক্ত চিন্তা করে থাকেন। দায়িত্বশীল মানুষ যারা হন এবং অ্যাকুরেট কাজ যারা করেন তাদেরকে এরা বেশি পছন্দ করেন। এদের জীবনে বন্ধু খুব একটা থাকে না, বা খুব কমই বন্ধু হয় যাদের সাথে মতের মিল থাকে। এরা বেশিরভাগ সময় হার্ডওয়ার্ক বা কায়িক পরিশ্রম করতে ভালোবাসেন। এদেরকে অনেক সময় মানুষ ভুল বুঝে থাকেন। দেখুন, যেখানে সম্মানের অভাব আছে বলে মনে হচ্ছে সেখান থেকে এড়িয়ে চলুন বা দূরে সরে থাকুন। সব সময় মাথা ঠান্ডা রেখে নিজের কাজে এগিয়ে চলুন এবং মনে রাখবেন সব ক্ষেত্রে আপনার না জড়ানোই ভালো। আপনারা জানেন যে আমরা নিজেরা কি, তাই নিজেদের প্ল্যান মতো এগিয়ে চলুন। নিজেকে কোনোদিন ছোট করে দেখবেন না বা ভাববেন না, দেখবেন সাফল্য নিশ্চিত। দেখুন, আপনাদের মধ্যে যদি শৃঙ্খলা ও একাগ্রতা সঠিকভাবে প্রকাশ পায় তাহলে আপনারা ইতিহাস তৈরি করতে পারবেন। তাই আপনারা অযথা ভয় পাবেন না। এই কুম্ভ রাশিতে জন্মানো অনেক প্রতিষ্ঠিত মানুষ রয়েছেন, তারা নিজেদের কঠিন পরিস্থিতির মধ্যে হার না মেনে লড়াই করে নিজেকে উচ্চ শিখরে দাঁড় করিয়েছেন। আবার অনেক সফল ব্যক্তি রয়েছেন যারা নিজেদের সঠিক পরিকল্পনা মাফিক কর্ম করে জীবনে অভূতপূর্ব প্রতিষ্ঠা লাভ করেছেন। ফলে আপনারা কোনোভাবেই ভয় পাবেন না। আপনাদের মধ্যে বিশেষ এমন এক শক্তি আছে যা অন্য রাশির মধ্যে নেই। তাই সঠিক ও পরিকল্পিতভাবে কর্ম করে যান, সৎভাবে এগিয়ে চলুন, দেখবেন সফলতা আপনার নিশ্চিত। আপনারা জানবেন আত্মা কখনো দুর্বল নয়, দুর্বল হলো নিজের চিন্তা, আর এখানে আপনাদের সবথেকে বড় ভুল হয়ে থাকে। আপনি জানবেন মানুষ আপনাকে কেয়ার করুক বা না করুক, আপনি আপনার নিজের জায়গায় সর্বদা সেরা। তাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন, সর্বদা নিজেদের উন্নতির লক্ষ্যে ফোকাস রাখুন।
দেখুন, আপনাকে অন্যেরা অনেক সময় আভিজাত্যের দম্ভ দেখাতে পারে, কিন্তু আপনি জানবেন আপনার চিন্তাভাবনা ও আধ্যাত্মিক শক্তি তাদের থেকে বহু গুণ এগিয়ে। আর প্রকৃতপক্ষে ইউনিভার্স এটাই প্রাধান্য দিয়ে থাকেন। তাই নিজের কর্তব্য নিয়মনিষ্ঠার সাথে করে যান, দেখবেন আশানুরূপের থেকে অনেক বেশি ফল পেয়ে গেছেন। তাই নিজেকে নিজেই উন্নত করার চেষ্টা করুন, দেখবেন জীবন সুন্দর হয়ে উঠবে। এবার জানবো কুম্ভ রাশির প্রেম। প্রেমের ক্ষেত্রে কুম্ভ রাশির মানুষ খুব গভীর অনুভূতির অধিকারী হয়ে থাকেন, কিন্তু এরা সহজে নিজের হৃদয়ের দরজা খুলে দেন না। এরা এমন একজন মানুষ খোঁজেন যে শুধু ভালোবাসবে না, সে তাকে বুঝবেও। কিন্তু একবার বিশ্বাস ভেঙে গেলে তারা অনেক সময় নীরবে দূরে সরে যান, আর এদের নীরবতা অনেক সময় হাজার কথার চেয়েও বেশি কষ্ট বহন করেন। এরা সব থেকে বেশি যাকে ভালোবাসেন তারাই এদের কষ্ট দিয়ে থাকেন। এবার জানবো কুম্ভ রাশির কর্মজীবন। কুম্ভ রাশির মানুষ নতুন ধারণা নিয়ে কাজ করতে ভালোবাসেন। প্রযুক্তি, গবেষণা, শিক্ষা, সমাজসেবা, বিজ্ঞান, লেখালেখি, গণমাধ্যম বা সৃজনশীল কাজে তারা ভালো করতে পারেন। এরা একঘেয়ে পরিবেশে দীর্ঘদিন কাজ করতে চান না। চ্যালেঞ্জ এদের অনেক দূরে এগিয়ে নিয়ে যায়, ফলে জীবনে এরা সফলতা পেয়ে থাকেন। এবার জানবো কুম্ভ রাশির অর্থনৈতিক অবস্থা। কুম্ভ রাশির জীবনে অর্থ সাধারণত ধীরে ধীরে আসে। হঠাৎ বড় সাফল্যের চেয়ে ধারাবাহিক উন্নতি এদের জীবনে বেশি দেখা যায়। এরা অর্থ উপার্জনের জন্য প্রচুর আগ্রহী থাকেন ও প্রচুর পরিশ্রম করে থাকেন। তবে সঠিক পরিকল্পনা থাকলে দীর্ঘমেয়াদী সফলতা অর্জনের সম্ভাবনা থাকে। এবার জানবো কুম্ভ রাশির আধ্যাত্মিক দিক। কুম্ভ রাশির মানুষ প্রায়ই জীবনের গভীর অর্থ খুঁজতে চান। ধ্যান, আত্মবিশ্লেষণ, দর্শন, আধ্যাত্মিক সাহিত্য কিংবা নীরব চিন্তার প্রতি তাদের আকর্ষণ থাকতে পারে। এদেরকে কখনো কখনো মেডিটেশন করতে দেখা যায় বা এরা মেডিটেশনে অভ্যস্ত হয়ে থাকেন। অনেক সময় এদের মধ্যে অন্তর্দর্শন বা অন্তর্দৃষ্টি লক্ষ্য করা যায়। এদের বয়স বাড়ার সাথে সাথে আধ্যাত্মিক চেতনা প্রবল হতে দেখা যায়। কুম্ভ রাশির জন্য বিশেষ কিছু উপদেশ: প্রতি সোমবার শুদ্ধ বস্ত্রে হনুমানজির আরাধনা করুন বা হনুমান চল্লিশা পাঠ করুন। এছাড়া শনিবার শনিদেবের মন্দিরে সরষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন, অথবা সরষের তেল মন্দিরে দান করতে পারেন। এতে শনিদেব খুব প্রসন্ন হন। বাড়িতে বৃদ্ধ বাবা মাকে কখনোই অবহেলা করবেন না এবং তাদের মন থেকে উপযুক্ত সেবা করুন। বিকলাঙ্গ ও অসহায় মানুষদেরকে খাবার খাওয়াতে পারেন কিংবা কিছু দান করতে পারেন। এতে শনিদেবের অশুভ ফল নষ্ট হয়ে থাকে। এছাড়া কাক, কালো কুকুর ও পশু পাখিদের আটার রুটি বা শস্য জাতীয় কিছু খাওয়ান। বিশেষ করে কাককে খাওয়ালে শনিদেব খুব প্রসন্ন হন। এছাড়া লোয়ার বা খেটে খাওয়া মানুষদের কখনো ঠকাবেন না বা খারাপ ব্যবহার করবেন না। তো এগুলি করলে বা মানলে আপনারা অনেকটাই শুভফল পেতে পারেন। প্রিয় কুম্ভ রাশি, হয়তো জীবনে আপনি অনেক সংগ্রাম করেছেন, হয়তো অনেক লড়াই করেছেন, হয়তো জীবনে অনেক বাধার সম্মুখীন হয়েছেন, হয়তো জীবনে অনেক সময় একা হয়ে পড়েছেন। হয়তো আজ আপনি বুঝতে পারলেন কেন আপনার জীবনটা অন্যদের মতো নয়। কিন্তু জানবেন, প্রত্যেক আত্মারই তার নিজস্ব যাত্রা আছে। কুম্ভ রাশির আত্মার যাত্রা হলো অন্ধকারের মাঝেও আলো খুঁজে পাওয়া, একাকিত্বের মাঝেও মানবতার পাশে দাঁড়ানো, আর জ্ঞানের আলো দিয়ে পৃথিবীকে একটু হলেও সুন্দর করে তোলা। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, তাহলে হয়তো আপনার পথ সহজ নয়, কিন্তু জানবেন সহজ পথ সবসময় মহান গন্তব্যে পৌঁছে দেন না। আপনার ভিতরের আলোকে কখনো নিভতে দেবেন না। আপনার স্বপ্নকে ছোট করে ভাববেন না। আপনার মানবিকতা আপনার সবচেয়ে বড় শক্তি। আপনার জ্ঞান আপনার সবথেকে বড় আশীর্বাদ। তাই নিজের লক্ষ্যে অবিচল থাকুন। দেখবেন ঈশ্বর নিশ্চয়ই আপনাকে উন্নতির আলোর পথ দেখাবেন। আপনি ঠিকই একদিন সফলতার পথ খুঁজে পাবেন। তো আগামী দিনে এইরকমই গুরুত্বপূর্ণ জ্যোতিষ আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম তা কতটা আপনার জীবনের সাথে মিলল বা আপনারা মেলাতে পারলেন তা অবশ্যই কমেন্টস করে জানান। কারণ আপনাদের এক একটি কমেন্টস আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের এবং এটি আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে উৎসাহিত করে। তো ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।